गुड मर्निंग बंधुरा सकाल सकाल बेला किन्तु आमी और आमार बर मिले और मेये मिले बेरिये पड़ेछि मायेर दर्शन करते। तोमराओ खूब शीघ्रई जानते पारबे कोन मंदिरे आमरा जाच्छि। आमी किन्तु एखन श्यामनगरे आछि, मायेर बाड़ीते आसछि। तो मायेर बाड़ी आसछि, मायेर मंदिरे जाबो ना सेटा तो हय ना। तो आमी एखन सकाल सकाल बेला पौष मास चलছে जेहेतु एखन आजके किन्तु भोर भोर बेला स्नान टान करे आमरा सबाई फ्रेश हये बेरिये पड़ेछि किन्तु मायेर पुजो देওয়ার জন্য। তোমরাও खूब शीघ्रई जानते पारबे कोन मंदिरेर कथा बोलछि। ताई देखतेई पाচ্ছো কিছু কিছু দোকান খুলেছে। আমরা এখন চলে আসছি ডালা নিতে। তো এখানে কিন্তু বিভিন্ন রেটের ডালা পাওয়া যায়। তো কেউ নেয় 51 টাকা, কেউ নেয় 101 টাকা। মন পছন্দের ডালা তোমরা কিন্তু বেছে নিতে পারো। তো আমরা ওখানে সিলেকশন করছিলাম কি ডালা নেব। তো এখানে একটা ডালা আমরা নিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ বরকে, তো খুবই ভালো লাগে মায়ের মন্দিরে আসলে। প্রতিবার যখনই আমি আসি মায়ের সাথে দর্শন করে যাই। এই যে আমাকে দেখতে পাচ্ছ ডালা নিয়ে নিয়েছি। এখন কিন্তু মায়ের মন্দিরের সামনে যাব। যেহেতু ভিতরে মোবাইল অ্যালাউ নেই, হয়তো তোমাদেরকে ভিতরে আমি ফটো বা ভিডিও করে দেখাতে পারবো না। এই যে মন্দিরের বাইরেটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক বড় মেলাও বসছে। এই যে ঢুকে গেছি এখন শিব বাবা মন্দিরে। আমি কিন্তু সকাল সকাল বেলা জল ঢেলে নিচ্ছি, খুবই ভালো লাগছে। ফ্রেশ মর্নিং, ফ্রেশ ঠাকুর সকালবেলা। তো বুঝতেই পারছো খুবই ভালো লাগছে ভোর ভোরবেলা ঠাকুরকে পুজো দিতে। আমার কিন্তু আজকে খুব সুন্দরভাবে মন্দিরে পুজো দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি বাইরে বেরিয়ে দেখছি কিছু কিছু দোকান খুলে গেছে। তো এইখানে দেখো পৌঁছে গেছি, বাদাম, কটকটি মানে নানা রকম কিছু মিষ্টির জিনিস পাওয়া যাচ্ছিলো। তো চলে গেছি তার সামনে কিছু কেনার জন্য। তো বোন নিয়ে নিল এখানে দেখো বাদাম, বাদাম খেতে খুব ভালোবাসে। আর আমার হাতে দেখতেই পাচ্ছ টিপ পরে নিয়েছি মায়ের দর্শন করার পরে। তারপরে দেখো মেয়ে বললো মা চলো একটু ফুচকা খেয়ে নিই। তো পুজো দিতে আসছি, সব যখন কমপ্লিট ভালোভাবে হয়ে গেছে তো এই জন্য ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তো মেয়ের খুব ভালোই লাগে। তো দেখো আমরা এখন ফুচকা খেয়ে নিচ্ছি। মেয়ে দেখো টপ কিন্তু ফুচকা খেয়ে যাচ্ছে। আমারও বেশ ভালোই লাগছিলো। মেলায় আসবো আর কিছু খাবো না তা তো হয় না। তারপরে চলে গেলাম কিছু কেনাকাটি করতে। এই যে দেখতেই পাচ্ছ মেয়ে একটা লিপস্টিক কিনেছে খুব ছোট ছোট। আমার মেয়ে ছোট ছোট জিনিস কিনতে খুব ভালোবাসে। তো আমি বললাম মা আমি ছোট একটা লিপস্টিক কিনবো। তো এই দেখো লিপস্টিক কিনে নিয়েছে। আর এই যে এখানে ব্যাগ কালেকশন যেগুলো দেখছিল এগুলোর মধ্যেও বলছে কালার পেন্সিল কালার টালারগুলো ঢুকাবো। তো আবার চলে গেছি কিছু সাজ জিনিসের দোকান, অনেক বড় মেলা। তো দেখে তো মাথা ঘুরে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা কিনবো। এই যে দেখতেই পাচ্ছ মন্দিরের চারিদিকেই কিন্তু মেলাটা ঘুরে পুরো বসছে, অনেক বড় মাঠটা ঘিরে। এই দেখো আমি একটা হাতে নিয়ে নিচ্ছি ছোটো টুল, এটা আমার খুব পছন্দ হয়েছে, সাইজটা এত সুন্দর ছোটোখাটো। তারপরে কিন্তু মেয়ে দেখো দেখে এত জিনিস দেখছে মেলায়, দেখে ওর কিন্তু মাথা একদম ঘাবড়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা আমি নেব। তো বলছে মা আমাকে কি কিনে দেবে কি কিনে দেবে। তো দেখেই যাচ্ছে চারিদিকে মেলায়, দেখো একাই ঘুরে যাচ্ছে। এইদিকে দেখেছে ফুলের চারিদিকে ফুলের কিন্তু স্টিকগুলো পাওয়া যাচ্ছে এত সুন্দর সুন্দর। আমি দেখে নিচ্ছিলাম একটা ঠাকুরের জন্য ঘর। তো এইদিকে দেখো মেয়ে কিছু কিনে নিয়েছে, কি জানি কিনেছে ও পাপার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি যখন ছিলাম না ও কেনা হয়ে গেছে। খুবই কিনতে ভালোবাসে মেলায় গেলে টুকিটাকি জিনিস, এটা সবারই ভালো লাগে। তো এই যে আজকের দেখো ভিডিওটা আশা করছি তোমাদেরকেও দেখে খুব ভালো লাগবে। কেমন লাগছে ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর যারা যারা মুলাজো কালীবাড়ি আসছো আমাকে সেটাও জানিও কমেন্টসের মাধ্যমে। তো এই যে দেখতেই পাচ্ছ কাকুর দোকানে কিন্তু আমি এখানে যেখানে নিচ্ছিলাম আর কি পাওয়া যায়। মেয়ে তো কিনে নিয়েছে, আমি একটা কানের কিনেছি, এই যে দেখতেই পাচ্ছ কানেরটা। আর এই দেখো এই লিপস্টিকটা কিন্তু মেয়ে কিনেছে। আর এই যে হেয়ারব্যান্ডটা এটাও মেয়ে কিন্তু কিনে নিয়েছে। ও কিন্তু হেয়ারব্যান্ড কিনতে খুব ভালোবাসে আর হেয়ারব্যান্ড ভাঙতেও খুব ভালোবাসে। ও অনেকগুলো হেয়ারব্যান্ড ভেঙে গেছে, তো এই জন্য আবার ও নতুন করে হেয়ারব্যান্ড কালেকশন করছে। আর এই যে দেখতে পাচ্ছ সাজ জিনিসের দোকান। তো মেলাটা এত বড়, তো তোমরা বলতে গেলে একদিনে তোমরা কমপ্লিট করতে পারবে না, মানে এত জিনিস পাওয়া যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা তোমরা কিনতে পারবে আসলেই বুঝতে পারবে। তো তোমরা যারা যারা কাছে পিঠে আছো শীঘ্রই চলে আসো, না যারা যারা দূরে আছো তারাও চলে আসো, খুবই ভালো লাগবে মায়ের মন্দিরে আসলে, খুবই জাগ্রত মন্দির। আর এই যে এখানে দেখছো জিলাপি ভাজছে, সব রকম জিনিসই কিন্তু একটা মেলার মধ্যে পাওয়া যাচ্ছে, তোমরা আসলেই বুঝতে পারবে। এই দেখতেই পাচ্ছ মেলাটা তোমাদেরকে ঘুরে ঘুরে পুরোটাই দেখাচ্ছি, না আসলে কিন্তু তোমরা মিস করে যাবে। মুলাজো কালীবাড়ি পৌষ মাসের মেলা, এটা হলো মায়ের চরণ, এখানটা হলো মেন জায়গা মায়ের।
আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগুলো হলো পার্মানেন্ট দোকান, যেগুলো তোমরা মেলা ছাড়াও পাবে। এইগুলোকে এখানে কিন্তু তোমরা নানা রকম বোতল থেকে আরম্ভ করে সব রকম জিনিস পাওয়া, এখানে 10 টাকার জিনিস পাওয়া যাচ্ছিলো। তো এইগুলো ঢুকে আমি কেনা শুরু করে দিয়েছি, কাণ্ড ভালো লাগে। অল্প দামের জিনিসও কিন্তু কিনতে খুবই মজা লাগে, সবসময় দামি জিনিস কিন্তু তা তো নয়। তো চলে গেছিলাম মেলার দিকে ঘুরতে 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 ঘুরতে, একবার কিন্তু আমরা আবার চলে গেছি মিষ্টির দোকানের সামনে। এই যে মেয়ে দেখছে, বলছে মা মালপোয়া খাবো, তো চলে গেছিলাম আবার মালপোয়া কিনতে। আর এই যে দেখো এখানে কিন্তু ল্যাংচাগুলো পাওয়া যাচ্ছে, দেখেছো ল্যাংচার সাইজগুলো দেখো। সব রকম জিনিসই কিন্তু তোমরা পাবে। এই যে এখানে ডালার আইটেমগুলো রেখেছে চারিপাশে, ডালা কিন্তু তোমরা মন পছন্দ নিয়ে নিতে পারো, অনেকগুলোই ডালার দোকান আছে। আর এই যে তার পাশে দেখেছো মানুষের ভিড় দেখো মেলায়, কত লোক এখানে আসছে। এখন তো আরও সময় আছে, এখন আসতেই থাকবে 1 তারিখ অবধি। তোমরাও ঝটপট চলে আসো। আর এখানে কি রিংসগুলো পাওয়া যাচ্ছিলো, কি রিংসগুলো কিন্তু অসাধারণ ছিল, একটার থেকে একটা দেখতে সুন্দর ছিল। আর আমার মেয়ের কাছে কিন্তু অনেক রকম কালেকশন কি রিংস আছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে চলেছি। আশা করছি বন্ধুরা তোমাদের সবার আমার ভিডিও বানানোটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের জন্যই কিন্তু প্রতিদিন আমি কন্টেন্ট রেডি করে রাখার চেষ্টা করি। তোমরা কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আমাকে লাইক শেয়ার কমেন্টস মাধ্যমে জানিও। বাই ফ্রেন্ড।